কই গো আন্দাজ বেগম, দেখতে পাচ্ছি না কেন? আছো কোথা? হে বাপ, মা আমি গো মেয়ের সাথে এসেছে মনে হচ্ছে, বুঝলি? দাঁড়া, তোরা ভেতরেই থাক, আমি যাই বাইরে। হ্যাঁ মা যাও, আমরা ভেতরেই থাকছি, আমরা কথা বলবো না। ওকে গো, তোমার হাতে বাজারে ব্যাগ কই? ব্যাগ নাই মারা, বেলা করে বাজারে গিয়েছি মারা, বাজার সব উঠে গেছে, বাজারে কেউ নাই, বাজার পুরো ফাঁকা, শুধু কটা কুকুরগুলো ঘুরে বেড়াইছে মারা। তুমি মারা বাজার গিয়েছিলে না অন্য কোথাও গান মারাতে গিয়েছিলে? উকি রে আন্দাজ বেগম, কিসে উল্টো পাল্টা বকছি মারা? বললাম, আমি তো মারা ঠিকই বলছিল। আচ্ছা আন্দাজ বেগম, মেলা বাড়াবাড়ি করবি না, মেরে গাঁড় ভেঙে দেবো। হ্যাঁ কাকিমা যাচ্ছি, দাঁড়াও। চলো ধুলো, ওই বাবা ফাঁটা চুদাটা এসেছে, চ। হ্যাঁ বোনা চ তো, বোনা দেখছি আজ। হ্যাঁ বেদুলু, তোমার কি করছিস রে বোকাচোদা? না গো কাকা, আমার বউ হারিয়ে গিয়েছে তো, তাই পচা বললো বাড়িতে চ একটু খাওয়া দাওয়া করি, বুঝতেই পারছি এখন মাথা ঠিক নাই। হ্যাঁ বে, তা খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ কাকা হয়েছে। তা কি গান মারাতে আছিস এখনো? বাড়ি চলে যা বোকাচোদা। বে আব্বা বুকা চুদা, ও কোথায় যাবে না, গেলে তুই বাড়ির বাইরে বেরিয়ে যাবি, সুরের বাচ্চা। পচা, তুই কি করছিস রে মানে এখানে? গুদমানি ভাই, ডাব বেগমের সামনে বলছিল যা পারিস করে লেখা, এইখানে এসে গান মারতে করছি কেন? হ্যাঁ গো কাকা, তোমার ওই মেয়েটার সাথে লড়াবড়ি করতে একটু বুকে বাইলো না, যে ঘরে কাকিমা আছে, কাকিমা কি ভাববে না ভাববে। হ্যাঁ বে, ও কি বে, এসব কি বলছিস রে বোনা তুই? ও ঠিকই বলছে, সব জানি আমি। তুমি মারা বিয়ানের সাথে কি করছিলে সব মোটামুটি কান্না আমি শুনেছি। আরে আন্দাজ বেগম, তোকে আবারও বলছে, লোকের কথায় নাচিস না, নাচিস না লোকের কথায়। ও গুদুমানি ছেড়ে বউ পালিয়ে গেছে, মাথায় ঠিক নাই, ও গুদুমানি ছেড়ে কি বলতে কি বলেছে, তুই ওর কথায় নাচছিস বোকাচোদা? হ্যাঁ বাবা বুকা চুদা, তাহলে অতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল দেখছিলাম। বাপ, তোরা চুপ কর বাপ, আমি দেখছি কথা বলছি ওর সাথে, তোরা চুপ কর বাপ। হ্যাঁ গো, তা আমি থাকতে মেয়ের সাথে তোমার ওইসব করতে একটু বুকে বাইলো না? তোমার মনে হলো না মেয়েটা কি ভাববে কি না ভাববে, ঘরে আমার বউ আছে কি ভাববে কি না ভাববে, একটা ছেলে আছে? হ্যাঁ গো, তুমি ওরকম মানুষ কেন গো? আমি বুঝতে পারি না যে ব্যাপারটা তুই চলে যাবে, বুঝলে আন্দাজ বেগম? হবে গুদমানি ভাই, তুই ছোট ছেলে, তোমরা বুঝতে পারি না, জড়ি ধরে মানে আমার শাশুড়িকে চুমু চাটা করছিলি। তুই চুপ কর বাপ, ছাড় বাপ। ও মানে গো মিনছে কবুল খাবে না বাপ, তুই চুপ কর। আমি কালকে এমএলএ কাছে যাবো, এমএলএ কাছে বিচার চাইবো মাং মানে মিনছে লেগে। হ্যাঁ রে আন্দাজ বেগম, তা ব্যাপারটাকে এমএলএ পর্যন্ত নিয়ে যাওয়ার কি আছে ভাই? হ্যালো, তো যাবো না। ঘরে বউ থাকতে তো পরে মেয়ে সাথে লাটাপটি করছি, তোর বাড়া কেটে না করবো এমএলএ কে দিয়ে আজকে। আরে আন্দাজ বেগম, ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঘরের কথা ঘরের মধ্যেই রাখ, বাইরে কেন যাচ্ছে রে বোকাচোদা মাগি? হ্যালো মাকাচোদা পুরুষ, তোমাকে গাল দিয়ে স্কুল সাহস হলো? আর ওই মাং মানে ছকা মগা মাগিকে আমি কালকে দেখছি না, মাং মানে মাগি কত গুদের রস হয়েছে কালকে আমি দেখছি মাং মানে মাগিকে। ওকেও কালকে পাঠিয়ে বেশি ডাকবো মাং মানে মাগিকে। মুতাতে চুদে নাই মাং মানে মাগি, গুদে গন্ধ বেরোছে, আর ওর গুদ লিয়ার লেগে ছুটে বেড়াইছে গুদু মানে মাকাচোদা পুরুষ। হ্যাঁ গো কাকা, তা ঘরে বউ থাকতে পরে বসে তুমি এরকম করছো কেন? আর কি আর বলবো রে ধুলো, ওর ভাতার নাই জানিস বাপ, ওর ভাতার নাই গো, ওই লেগে আমি একটু দেখি ওকে। আরে মাকাচোদা পুরুষ, ওর ভাতার নাই বলে বলে তুই কি ওকে দেখবি নাকি ভাই? ওই জন্যই বলি দিন ঠিক করতে যাওয়ার সময় মাকাচোদা পুরুষ আমাকে এখানে নিয়ে গেল না, আমাকে নিয়ে গেলে মা ওর সাথে ষষ্ঠী টষ্টি করতে পারবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, ওই দিনকে আমি যখন ওপরে চলে গেলাম তখন তাই লেগে থতমত খেয়ে ও এইসব করতে পারলো না। এই বোকাচোদা পচা, কিসে উল্টোপাল্টা কথা বলছি রে পালচোদা? হ্যাঁ রে বুকাচুদা, আমি উল্টো পাল্টা বলছি? চ তুই কাল পার্টি অফিস চ, এমএলএ সাহেবকে বলে তোর গাঁড় ভাঙা করাবো। দাঁড়া, আজকেই মাং মানি মাগিকে ফোন করছি, মাং মানি মাগিকে একবার দেখছি, কালকে ওকেও ডাকবো পার্টি অফিসে। আরে তোরা সামান্য ব্যাপারটা গেলে বাড়াবাড়ি করছিস কেন ভাই? হ্যালো, এটা সামান্য ব্যাপার? মাকাচোদা পুরুষ, তোর কাছে সামান্য হতে পারে এটা, কিন্তু আমার কাছে সামান্য নয়। তাহলে তুই বড়া কোন মারা গা, তাই তো আমি ঘর দিয়ে চললাম মারা, তুই যা পারিস করলি গে মারা আমার। তুই গুদমানি ভাই ঘর ঢোক, তুই গুদমানি ভাই গাঁড় ভেঙে দেবো, তুই গুদমানি ভাই ওই আমার শাশুড়ির কাছে যা, ডাব বেগমের স্যার তুলে চুমু খাগা মা আমি গো। হবে চুবলি? ও চুপবে কি জানে, ঠিকই তো বলছে। ওই মাগি সাইডে চুমু খাবো তুমি চাকাম চাকাম করে। বেরিয়ে যা বাবা, ঘর থেকে বেরিয়ে যা, তো ঘর ঢুকবি না। কালকে পার্টি অফিসে একটা মিটিং হবে, মিউচার হবে, একটা বিচার হবে এর, তারপরে তোমার ঘর ঢুকবি। তোরা বাড়া থাক গা, গান মারা গা, আমি বাড়া চললাম মারা গা। কাকা তুমি তো যাবে ভাবছো, তো টিফিনে করে একটু ভাত ভরলেই যাও, খিদে লাগলে খাবে। তুই গুদুমানি ভাই, তুই গুদুমানি ভাই লেগে আজকে আমি তো সব বোনাস হলো, গুদুমানি ভাই ছাড়া। দেখো, তোকে গাল দিতে কি জানে, ওদের সত্যি কথা তো বললে আছে। ওকে কি, তা কাকাকে টিফিনে করে একটু ভাত ভরে দাও, রাস্তায় খিদে লাগলে খাবে। ওকে টিফিন কাটে ভাত ভরে দেবো, ওকে বাল ভরে দেবো টিফিন কেটে। ওই গুদুমানি ছোড়া যেখানে পারে খা, গুদুমানি ছোড়া। এমা ওকে চোখের সামনে থেকে সরে যেতে বল, আর কিন্তু মাথা গরম হয়েছে, এখনই মানে মেরে ফেলে দেবো গুদমানি ভাইকে। থাক বাড়া তোরা, চললাম আমি। এখন যাবে তো, এখন যাবে তো, এখন ডাব বেগম কে পেয়েছো না, ও সারা তোরা গিয়ে মুখ ভরে ঢুকে থাকবে এখন। দৌড় কাদা, তোদের বানাছে এক কথা লেওড়া,
চললাম মানে বাড়ি থেকে বেরিয়ে আমি। যাবে যা গুদমানি ভাই, তখন থেকে মানে বকছিস, ঘর থেকে যা গুদমানি ভাই, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা গুদমানি ছে। চললাম মারা, কালকে মানে পার্টি অফিসে দেখা করবো মারা, চ। তা কাকি, কাকাকে এইভাবে যেতে যাওয়াটা ঠিক হলো না। কাকা যদি কোথাও যেয়ে কিছু করে বসে। ও আবার কি করবে, ও গুদমানি ভাই মাগির পাল্লায় পড়েছে, বুঝতে পারছি না, ও এখন ডাব বেগমের দিকে টান মারছে। না বে, বুঝতেই তো পারছিস এখন যুগ জামানা খুব খারাপ। আরে বাপ না, ও কিছু করবে না, ও জানে ভয় আছে, ও মগাজুদে পুরুষ কিচ্ছু করতে পারবে না। চল বাপ, চল ঘর দিয়ে বাড়ি চ। তো যাও কাকি, তোমরা ঘর দিয়ে যাও, আমি একবার পার্টি অফিসে যাই, দেখি ঘুরে আসি। বে ধুলো, পার্টি অফিস দিয়ে গিয়ে এমএলএ সাহেবকে সব ঘটনাটা বলবি ভালো করে, কালকে তারপরে বিচার হবে গুদমানি ভাইয়ের। বেলে মারা বল বলে, তা কাকি ডাব বেগম কিন্তু খাসা মাল আছে বুঝলে। আরে ধুলো, কি বলছিস তুই সব? বে ধুলো, গুদমানি ভাই গেলি এখান থেকে তুই? যাচ্ছি রে মারা, চটে যাচ্ছিস কেন এইভাবে, মাথায় ঠিক নাই মারা, বুঝতেই তো পারছিস। বেশ বাবা বেশ, যাও বাবা তুমি যাও। হ্যাঁ কাকি আসি, তাহলে কালকে পার্টি অফিসেই দেখা হবে।